বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মিষ্টি, আর এটা তৈরি করব আমি সুজি দিয়ে। তো আজকে চলুন পুরা ভিডিওটা দেখে নেবেন। তো প্রথমে এখানে আমি পানি দিয়ে দিয়েছি 2 কাপ। পানির সঙ্গে আমি সামান্য লবণ দিয়েছি, দিয়ে এখানে গুঁড়া দুধ দিলাম 1 কাপ, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে বলক তুলে নেব। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে মিষ্টিটা আমি খুব সহজেই তৈরি করে দেখাবো। অনেক সুস্বাদু একটা মিষ্টি হবে। এটা সাদা হবে, সাদা চমচম। তো দুধটা আমার অলরেডি ফুটে উঠেছে। এখন আমি সুজিটা দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই আমি কাঁচা সুজি ব্যবহার করছি। এখানে আমি কোনো সুজিটা ভেজে নিই নাই। তো কাঁচা সুজি দিয়ে আজকে আমি মিষ্টিটা করে দেখাবো। অনেক সফট নরম একটা মিষ্টি হবে। তো এখন আমি এটা দিয়ে দিব চিনি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা সাদা চিনি ব্যবহার করতে পারেন। আমার ঘরে সাদা চিনি ছিল না, লালটাই ছিল, এজন্য লালটা দিয়েই আমি দিয়ে দিলাম। তো এইভাবে নাড়তে থাকতে হবে। সুজিটা একদম শুকনা হয়ে যাবে, যেরকম আমরা রুটির ডো তৈরি করি একদম সেই রকম করে নেব। তো নাড়তেই হবে যেন নিচে লেগে না যায়। তো নাড়তে নাড়তে দেখুন অনেকটা পানি শুকিয়ে এসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, আর অবশ্যই অনবরত নাড়তে থাকবেন যেন নিচে ধরে না যায়। তো আমার প্রিয় ভাইয়েরা আপুরা, আবারও প্রতিদিনের মতো বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো এখানে আমি ডোটা নামিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। পুরো রেসিপিটা একদম দেখাতে গেলে অনেক টাইমের দরকার, তো অত সময় অনেক বড় হয়ে যাবে, এজন্য আর কি একটু স্কিপ করে করে দেখাচ্ছি। তো কষ্ট করে সবাই দেখে নেবেন। তো এখানে আমি একটু ঠান্ডা হয়ে আসছে, অতটাও ঠান্ডা হয়নি, আমি হাত দিতে পারছি না এরকম অবস্থা। তো এখানে আমি 2-3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। এখন এটা ভালো করে মথে নেব একদম সফট করে। আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি হাতের সঙ্গে, যেন এটা ভালোভাবে মথানো যায়। তো সবাই সাথে থাকুন, দেখুন আমি কিভাবে এটা করছি। এখনও অনেকটা গরম আছে। তো আমার মথা হয়ে গেছে, দেখুন এখন আমি মিষ্টির শেপটা দিয়ে নেব। আজকে যেহেতু আমি চমচম বানাবো সেই জন্য চমচমের শেপটাই দিয়ে দিব, আর এটা খুব ইজিলি হয়ে যায়, কোনো বেশি কষ্ট ছাড়াই হয়ে যাবে। এটা 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম স্বাদে অনেক মিষ্টি। প্রায় এখানে আমার 1 কেজির বেশি হয়ে গেছে 1 কাপ সুজি দিয়ে। তো দেখুন আমি এরকম চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এরকম ঘরে তৈরি করে বাচ্চারাও পছন্দ করবে, সবাই খেতে পছন্দ করবে এরকম করে। তো এটা আমি আজকে রসে ভিজিয়ে করব, আর একদিন আপনাদেরকে দেখাবো সুজি দিয়েই ভাপা মিষ্টি ওটা। তো সেটা কিভাবে প্রসেস করে সেটাও একদিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে এটা আমি রসে চুবাবো। তো দেখুন আমার অলরেডি সবগুলা হয়ে এসছে, আর 2-3টা হবে। তো দেখতে থাকুন। তো 1 কাপ মিষ্টি, 1 কাপ সুজি থেকে অনেকগুলাই মিষ্টি হচ্ছে।
তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, সবাই কোথাও স্কিপ করবেন না। তো এই তো আমার মিষ্টি বানানো শেষ। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর দিয়ে দেব 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু জাল করে নেব। এটা বেশি জাল করা যাবে না, যেন আঠালো না হয়ে যায়। এটা জাস্ট চিনিটা গলা পর্যন্ত জাল দিতে হবে। আর এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য, যেহেতু আমি সুজির মিষ্টি বানাচ্ছি, একটা সুজির একটা সেন্ট থাকে, সেই সেন্টটা যেন না হয়, এই জন্য আর কি এলাচটা ব্যবহার করা। তো চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। তো চিনিটা গলে আসছে, দেখুন পানিটাও ফুটে উঠবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পানিটা ফুটে ওঠার জন্য, তো ফুটে উঠেছে। তো এখন এই পর্যায়ে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। তো একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখবেন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাবে। আর অবশ্যই মিষ্টি তৈরির সময় একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এই মিষ্টির পাত্রটা ছোট হয়ে গেছিলো, মানে মিষ্টিগুলা বড় হয়ে যাবে, এই যে আমি বুঝতে পারিনি যে এতটা জায়গা নেবে। তো আর একটু বড় পাত্র হলে আমার মিষ্টিগুলো আর একটু ফুলতো, অনেকটাই ভালো হতো আরও। তো পাত্রটা অবশ্যই বড় নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখনই আমার পাত্রটা ভরে গেছে, তো মিষ্টিটা আসলে ফুলে ওঠার মতো জায়গা ছিল না। তো যাই হোক, সবাই একটু বড় পাত্রেতে মিষ্টিটা মানে জাল করার চেষ্টা করবেন। তো দেখুন আমার মিষ্টিটা আমি ফুটিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। তো এখানে মিষ্টিটা আমি ভিডিওটা স্কিপ করেছি, কারণ অনেক সময় লেগে যাচ্ছিল, কারণ এটার আরেকটু প্রসেসিং আছে, সেটাও দেখাবো এই জন্য আর কি। তো দেখুন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি রসের থেকে তুলে নিচ্ছি, তুলে এখানে আমি মাওয়া দিয়ে এখন গড়িয়ে নেব। দেখুন কিভাবে আমি এই করছি। এটা গুঁড়ো দুধের সঙ্গে ঘি দিয়ে মাওয়াটা তৈরি করতে হয়। তো এই তো আমি একটা একটা করে সবগুলা গড়িয়ে নিচ্ছি। তো দেখুন তো দোকানের মতো দেখা যাচ্ছে কিনা, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল মিষ্টিটা। তো সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার মিষ্টিগুলা দেখুন কোট করা হয়ে গেছে। তো সবাই পাশে থাকবেন, এভাবে পুরো ভিডিওটা দেখবেন, কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। আর এরকম সহজ ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কে কী দেখতে চাচ্ছেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো একটা এখন কেটে দেখাচ্ছি কেমন নরম। তো দেখুন অনেক সফট হয়েছে মিষ্টিটা, দেখুন স্পঞ্জি হচ্ছে, আর রসে টইটুম্বুর। তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই পাশেই থাকবেন, আর মিষ্টিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।